এখানকার ট্রাফিক সিগন্যাল খুবই ইনক্লুসিভ। আমি দেখলাম যে ইনক্লুসিভ কোন অর্থে, যে আমি রাস্তা পার হব, গ্রিন সাইন তো আছে, হ্যাঁ, কিন্তু এরপরে সাউন্ড হয় যে থামতে হলে একটা বিপ দেয়, টিক টিক টিক। আর এই যে টিক 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 বিপ মানে হচ্ছে রাস্তা পার হইতে হবে। বিশেষ করে যারা ব্লাইন্ড তাদের জন্য এটা। যে গাড়িটা থেমে গেল, দেখছে আমি নেমে গেছি। তো মানে এটা আমার কাছে খুবই ইনক্লুসিভ মনে হয়েছে যে শুধু তো আর ভাই মানে যারা চোখে দেখে তারাই রাস্তা পার হয় না, অন্ধরাও রাস্তা পার হয়। তো অন্ধরা তো দেখতে পায় না যে রাস্তা পার হওয়ার সাইন। এই জন্য দেখলাম যে যখন থামতে হয় তখন এই টুক টুক বিপটা একটু পর পর দেয়, আর যখন যাইতে হবে তখন এটা কন্টিনিউ টুক 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 করতে থাকে। এটা আমার কাছে খুবই একটা ইনক্লুসিভ আইডিয়া মনে হয়েছে। হ্যাঁ, যে এটা আসলে এইভাবে আমি কখনো ভাবি নাই, এটা এমনও হইতে পারে। আমি এখন রামখ্যাম হ্যাং ওইদিকে যাচ্ছি, আমার হোটেল, যেখানে আমি একটা কম খরচের হোটেল পাইছি। কারণ আমি এর আগে যেই হোটেলটাতে ছিলাম অফিসের খরচে, ওইটা ছিল রাজচাঁদাতে। এটা একটা 5 স্টার হোটেল ছিল। ওইটা হাইলি এক্সপেন্সিভ, বাংলাদেশি টাকায় প্রতি রাত অ্যারাউন্ড 27-28 হাজার টাকা লাগে। আর এখন যে হোটেলটা পাইছি আমি trip.com-এ, এমনি ফিজিক্যালিও এসেছিলাম, আমি ফিজিক্যালি এসে 1000 বাথ চাইছিল আমার কাছে। পরে যখন আমি trip.com-এ আমি বুক দিলাম তখন 500 বাথে দিতে পারছি। যদিও খুব একটা ভালো না হোটেলটা, মানে ইন দ্যাট সেন্স যদি আমি কম্পেয়ার করি যে আমি যে সুইস হোটেলে ছিলাম 5 স্টার, ওই তুলনায় অবশ্যই হোটেলটা ভালো না। হ্যাঁ, কিন্তু এরপরও আমি আছি কালকের দিনটা। এই যে আমি এই মার্কেটটার কথা বলছিলাম, এটা হচ্ছে ওই মুসলিম মার্কেটটা। আমার কাছে মনে হয়েছে যে এটা কনভেনিয়েন্ট, হালাল ফুড পাওয়া যায়, আবার মিক্সড, মানে নট অনলি হালাল ফুড, কিন্তু এটা একটা কাঁচা বাজার, আমাদের টিপিক্যাল কাঁচা বাজারের মতো আমাদের দেশের। আমার কাছে এটা খুব ভালো লাগছে, পরিচিত পরিচিত লাগছে। যে এই যে ডিম বেচে, হাঁসের ডিম পিঙ্ক কালার, মাছ বেচে, শুটকি মাছ, সুন্দর শুটকি মাছ। একটা গ্রোসারি, এই যে কাঁচা মাছের বাজার, ভেটকি। বিক্সিতে দেখাইছিলাম, ওটা বড় মার্কেট। হ্যাঁ, এখানে তেলাপিয়া মাছও বেচে, থাই তেলাপিয়া। হ্যাঁ, এই থাই তেলাপিয়া আমাদের দেশে ঢুকাই দিয়ে 12টা বাজায় দিছে এরা। আমি জানি না এরাই বেঁচেছে। এটা ফুলের দোকানের মধ্যে, একটা ফুলের দোকান আছে, চাইলে ফুল কেনা যায়। আমি জানি না ফুলের দাম কেমন। এখানে এখানে মাংসের দোকান, এটা বন্ধ। এটা এখানে খুব সম্ভবত শুয়োরের মাংস পাওয়া যায়, গন্ধ লাগতেছে। আমি যদি আর একটু ভিতরে যেতে চাইছিলাম, ওই পাশটা বন্ধ। একটু এখানে স্কুইড খুব সম্ভবত, কাঁকড়া, চিংড়ি মাছ, শামুক, কাটা তরমুজ, বেনানা। এই সবজির দোকান, ফুলকপি পাওয়া যায়। একদম আমাদের দেশের মতো। এই যে ঢেঁড়স, ইউটিউব ঢেঁড়স দেখলে খুব খুশি হবে। এই বেগুন, ছোটো ছোটো বেগুন, কত বড় বড় মরিচ, কলা। এই ছোটো কিন্তু খুবই ভালো লাগছে আমার, যে একদম টিপিক্যাল বাংলাদেশের মতো দোকান। যে একদম এটা খুব সম্ভবত রিয়েল ব্যাংককের সিনারিও। আমি যে জিনিসটা দেখাতে চাই, যেখানে একটা মসজিদ আছে, এটা দেখে খুবই হতাশ লাগছে। ছোট্ট একটা লিখে রাখছে মুসলিম প্রেয়ার রুম, মসজিদ না যদিও, মুসলিম প্রেয়ার রুম দেখে একটা, হয়তো বা 5 ওয়াক্তের নামাজ টামাজ পড়া হয় এখানে। আমাদের দেশে কত কত মসজিদ, আর এখানে মসজিদের অভাব। আমার খুব প্ল্যান ছিল যে গত শুক্রবার নামাজ পড়ব, কিন্তু পারি নাই, মসজিদ খুঁজে পাই নাই। ইভেন বিজি টাইম ছিল, কারণ শুক্রবার এখানে তো আসলে
অন ডে। তো এটা একটা হোটেল খুব সম্ভবত, আমি জানি না, আইকনিক নাম, ইউএম টাওয়ার। আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে আমার হোটেল নাসা ভেগাস। হোটেলটা বাইরে থেকে সুন্দর, খারাপ না। আমরা একটু যাব হচ্ছে লালুর দোকান, লালুর মার দোকানে। হ্যাঁ, নামটা আমার খুব পছন্দ হয়েছে, সাইমন ভাই নামটা দিয়েছে লালুর মার দোকান। সকালবেলা আমি 2টা ডিম, একটা ডিম পোচ, একটা ডিম ভাজি, 10 বাত করে ডিম, আর কি খাইছি, একটা পানি নিছি। 1 কাপ কফি আমি খুব মিস করতেছি, অথবা চা। হ্যাঁ, গত কয়দিন তো ভাত টাত খাই নাই, আমার ভাতের জন্য জীবন কাঁদতেছে। হ্যাঁ, যে বাঙালি আমরা ভাই, আমার একটু মাছের ঝোল নিয়ে, এখানে তো ঝোল করে না, ঝোল দিয়ে একটু সাটায়া। এটা হচ্ছে স্কাই ট্রেন, এখানে এটা হচ্ছে স্কাই ট্রেনের প্ল্যাটফর্ম। এখানকার এই স্কাই ট্রেন কিংবা এমআরটি, পাতাল রেল যেটা, এই নেটওয়ার্কটা খুবই চমৎকার এবং চিপ, কনভেনিয়েন্ট। যে আমি রাস্তা পার হব, অপেক্ষা করতেছি। হোটেলে যাব না, ওইটা আমার হোটেল। আমি একটু লালুর মার হোটেলে যাইতে চাই। খুব সম্ভবত ট্রেন আসতেছে, আমি একটু রিস্ক নিয়ে পার হইলাম রাস্তাটা। একটু ট্রেন আসবে, একটু যদি দেখাই, এটা ট্রেন আসতেছে সাইন। তো একটু আমি দাঁড়ালাম যে এখানে ট্রেন আসবে, আমি জানি না ট্রেনটা কোন দিক দিয়ে আসবে। 2টা গাড়ি চিপায় পড়ে গেছে। ওইটা হচ্ছে স্কাই ট্রেন, এই যে উপর দিয়ে, এটা দিয়ে স্কাই ট্রেন গেছে। আমি একটু থাইল্যান্ডের ট্রেন এক্সপ্লোর করতে চাই, আমি দেখছি যদিও, অনেক সময় লাগবে। আচ্ছা, ট্রেনটা আসুক। আমাদের টিপিক্যাল আমাদের দেশের ট্রেনের মতোই, আমার একটু সময় কম আছে, আমি আবার বেরোবো। এখন টাইম হচ্ছে 12:39। এখানে 12:40, ট্রেনটা আসতে সময় লাগবে খুব সম্ভবত। ওই ভেতরে একটা স্টারবাকস কফি আছে, একটা কফি আমাকে গিলতেই হবে আজকে। কফির থেকে আমার চাটা খুবই পছন্দের, কিন্তু চা পাচ্ছি না এখানে। যে চাগুলো আছে এই চাগুলোর ফ্লেভার উদ্ভট। কি ব্যাপার, ট্রেন এত স্লো কেন? এতক্ষণ আগে দেয়, সব গাড়ি দাঁড়ায় গেছে। ওই যে আমাদের মতোই একটা লাফাঙ্গা পার হয়েছে। হ্যাঁ, 2-1টা থাকে সবখানেই। হ্যাঁ, এরকম লাফাঙ্গা 2-1টা থাকবেই। এই আমাদের হোটেলে ঢোকার এন্ট্রান্স, এটা একটু ট্রেনটা আস্তে আস্তে দেখায় নেই। এই যে বাইকগুলো, এগুলো ভাড়ায় চলে, আমাদের পাঠাও উবারের মতো। এখানে গ্র্যাব, এটা আমার হোটেল। এন্ট্রান্স, এটা হচ্ছে বিড়ি খাওয়ার ডেজিগনেটেড জোন। বিড়ি বুড়ি খাইলে ওখানে খাইতে পারে। একটু লালুর মার হোটেলে যাইতে চাইলাম, কিন্তু আরে ট্রেন, থাক, ট্রেন আর দেখার কাম নাই। একটু আসছে, আইসে ট্রেনটা, ঠিক আছে, আইসে। ওই কোন দিক দিয়ে আসতেছে? ওকে,
এই হচ্ছে থাইল্যান্ডের ট্রেন। ছোট ট্রেন। আর আমাদের ওইদিকে ট্রেনগুলোতে এক্সট্রা বগি এক, এক্সট্রা বগি দুই তিন লাগায়ও কাম হয় না, এত মানুষ ট্রেনের ছাদে, মানুষ ট্রেনের ইঞ্জিনে মানুষ। এখানে ছোট ছোট ট্রেন, ইভেন স্কাই ট্রেনগুলোও ছোট। বাংলাদেশে আমার মেট্রোতে চড়ার সুযোগ হয় নাই, কিন্তু এখানকার মেট্রোতে উঠলাম আমি, কিন্তু এখানেও দেখলাম যে ছোট ছোট, এবং মেট্রোর ভেতরটাও কি পরিমাণ ক্লিন। যাই হোক, আমরা একটু লালুর মার দোকানে যাব। সামন ভাই দেওয়া নাম এটা, লালুর মার দোকান। এই যে এটা আমরা লালুর মার দোকানে চলে এসেছি। এটা এখানে অনেকেই খায়। সকালবেলা আমরা দুইটা ইয়ে খাই গেছি। লালুর মা ছিল না, লালুর বাপ ছিল। রান্না বান্না হয়। ওইটা আছে এখানে, ওই পয়সা বাঁচানোর ধান্দায় তো সকালবেলা খাওয়াইছিল লালুর বাপ আমাদেরকে। তো এখন খাবো না আমি, কারণ সাইমন ভাই নাই। সাইমন ভাই সহ খাবো একসাথে, দুপুরে লাঞ্চ একসাথে করার প্ল্যান আমাদের। তারপরে আজকে আমাদের আসলে এখন এমন হয়েছে যে আমার বাড়ি যাওয়ার জন্য মন উঠে পড়ে লাগছে, আমার ভালোই লাগতেছে না। যাই হোক, গুড বাই।